Hello everyone, how are you? This is your educator Arjit Chaudhary. Welcome to Inside WBCS. তো একটা লেটেস্ট আপডেটটা দু একদিন আগেই বেরিয়েছে, কিন্তু মানে আমার কন্টেন্ট রেডি করতে একটু দেরি হয়ে গেছে, কারণ এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা বুঝতেই পারছো, থাম্বনেল দেখে এসএসসি জিডি 2025, ঠিক আছে, নোটিফিকেশান আউট হয়েছে। প্রচুর ছেলেমেয়ে পরীক্ষা দেয়, প্রচুর। তো অবশ্যই করে পুরো ডিটেলস আলোচনা করো, পুরো সিলেবাস, এজ বলো, এভরিথিং আলোচনা থাকবে। আর তোমরা অবশ্যই করে এসএসসি মানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করেও দেখতে পারো, ঠিক আছে। এটা তো অবশ্যই তোমরা দেখবে, আমার ক্লাসটা দেখছোই, পাশাপাশি কিন্তু অফিসিয়ালটাও দেখে নেবে কিন্তু, ঠিক আছে। যদি কোনো ইনফরমেশান যদি বাদ চলে যায়, তো সেটাও যেন পরবর্তীকালে না সমস্যা হয়, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো অবশ্যই করে এই যে পিডিএফটার জন্য যে তুমি ক্লাসটা করছো, নোটিফিকেশানের ক্লাস, এই ক্লাসের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সিম্পল টেলিগ্রাম যাবে, অরিজিৎ ওসি চৌধুরী বলে সার্চ করবে, সেখান থেকে তুমি আমার প্রোফাইল পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে ইনসাইডস WBCS ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেয়। বারবার বলি, যারা ক্লাস করছো তোমরা ক্লাস করো, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তো এটা ভুল। যদি তোমাদের মনে হয় এখানে জবের আপডেট পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, বিভিন্ন ক্লাসের মক টেস্ট পাচ্ছ, দেখতেই পাচ্ছ, এবং অনেকে মিসেলেনিয়াস পরীক্ষা দিয়ে এসেও বলছে যে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে। অনেক কোয়েশ্চেন্স যেগুলো ডাইরেক্ট হয়তো আসেনি, কিন্তু অনেক রকম প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে, ইনডাইরেক্টলি। আমি বারবার বলতে এই প্রশ্নটা, এই ধরো একটা প্লেয়ার হলো রিসেন্টলি, এই পুরস্কারটা কে পেলো, ধরো এই ব্যক্তি পেয়েছে, কিন্তু তিনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত এই প্রশ্ন হয়তো দিয়ে দিয়েছে, তাহলে বুঝতে পারছো, ওইটা জানলে এটা জানতে পারবে, এরকমই, ঠিক আছে। তো অবশ্যই করে চলো দেখো, এসএসসি জিডি নিয়োগ 2025, টোটাল সিট কিন্তু অনেকটাই, 39,481, মানে 39,481টি, ঠিক আছে। এইটা খুব গুরুত্বপূর্ণ, হিউজ বলতে পারো, ঠিক আছে। তো দেখো, এসএসসি জিডির মাধ্যমে সিএপিএফ, এসএসএফ, সিআরপিএফ, এসএসবি, জিডি, সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? তো 5 সেপ্টেম্বর 2024 থেকে 14ই অক্টোবর, ঠিক আছে, আবেদন করতে পারবে। পয়েন্ট টু বি নোটেড, এটা অলরেডি শুরু করে দিয়েছে, কিন্তু ডিটেলস ইনফরমেশানও জানে না। তো দেখো, অর্গানাইজেশন যেমন ইউপিএসসি পরীক্ষা, ইউপিএসসি কন্ট্যাক্ট করে, তাই না, আইএস, আইপিএস, সেরকম আমাদের ডব্লিউসি পরীক্ষা স্টেট পিএসসি, ডব্লিউপিএসসি কন্ট্যাক্ট করে, সেরকমই এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কন্ট্যাক্ট করছে। পোস্টের নাম কি? কনস্টেবল। তো ফোর্স, তো দেখো, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআরএসএসএফ। ক্যাটাগরি তোমরা জানো, এটা কিন্তু জব আপডেট, মনে রাখবে। এসএসসি জিডি ভ্যাকান্সি, টোটাল সিট তো বলেই দিলাম। অনলাইন কিন্তু কোনো, অফলাইনে কিন্তু কিছু নেই, গল্প মাথায় রেখেও কিন্তু এই সমস্ত কিন্তু খেলায় যেও না। অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ হয়, আগে হতো যখন আমরা পরীক্ষা দিতাম তখন অফলাইন টফলাইনে হতো, কিন্তু এখন আর হয় না, কিন্তু কোনো পরীক্ষাই অফলাইনে ওইভাবে কিন্তু আর মানে হয় না। আগে আমরা স্পিড পোস্ট করতাম বা এমনি পোস্ট করতাম, যাই হোক। তো এসএসসি জিডি বিজ্ঞপ্তি 2025, তারিখ 5 সেপ্টেম্বর 2024, পয়েন্টটা বোঝো। আর অনলাইন আবেদনের তারিখ 5 সেপ্টেম্বর 2024 থেকে 14ই অক্টোবর 2024, ঠিক আছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওকে, ক্লিয়ার করতে পারলাম। মানে অল ইন্ডিয়া পরীক্ষা, প্যান ইন্ডিয়া। চাকরি পরে বয়স সীমা 18 থেকে 23, অবশ্যই এসসি এসটির ক্ষেত্রে ওবিসি এজ রিল্যাক্সেশন আছে, গুজরাটে অনেক রকম আরও আছে, সেটা আমরা পরে আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক, কোনো 10+2+3 কিছু গল্প নেই, মাধ্যমিক ম্যাট্রিকুলেশন হলেই হবে। আর পরীক্ষাটাই হবে কিন্তু মনে রাখবে, প্রথম কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, তারপরে পিএইচডি, তারপর পেড, তারপর মেডিকেল টেস্ট, তুমি জবে জয়েন করে নেবে। তো বিজ্ঞপ্তি 5 সেপ্টেম্বর 2024, এসএসসি জিডি আবেদনের তারিখ 5 সেপ্টেম্বর 2024, আর এসএসসি জিডি কনস্টেবল আবেদনের শেষ তারিখ 14ই অক্টোবর। হাতে টাইম আছে, যেমন এখন রেলের ফর্ম ফিল আপ চলছে সেরকমই কিন্তু একটা টাইম আছে, কিন্তু শুরু করো। পেমেন্ট করার শেষ তারিখ 15ই অক্টোবর। এবার দেখো, অনেক সময় কী হয়, এটা ডব্লিউবিএসসিও করে বা অন্যান্য পিএসসিও করে, কীরকম, ধরো তুমি ফর্মটা ফিল আপ করলে কোনো কারণ কোনো ইস্যু হয়ে গেলো, হয়তো তুমি প্রপারলি কোনো একটা এজ বলো বা যে কোনো কিছু ইনফরমেশান হয়তো ভুল দিয়ে ফেলে, তুমি এডিট করতে পারবে, সেটা 5 নভেম্বর থেকে 7 নভেম্বর। এসএসসি জিডি তারিখ, পরীক্ষার তারিখ মোস্ট প্রবাবলি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025 সালে, ঠিক আছে। আচ্ছা, কী কী পোস্ট আছে, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এগুলো নিজেরা পড়ে নাও, ঠিক আছে, যে সমস্ত পোস্টগুলো তোমাদের রয়েছে। এসএসবি, সশস্ত্র সীমা বল, এসএসএফ। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস, ঠিক আছে। এবার দেখো, বয়স সীমা
18 থেকে 23 বছর অ্যাজ অন 1 1 2025 অনুযায়ী। ক্যাটাগরি এজ রিল্যাক্সেশন 5 বছর পাচ্ছে 28 বছর অবধি যারা এসসি এবং এসটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব। ওবিসি 3 বছর 26 এজ লিমিট। এক্স সার্ভিসম্যান যারা 3 বছর 26, ঠিক আছে। তো এটা আমরা দেখে নেবে। এসএসসি মানে যদি তুমি দেখো জিডি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে দেখো প্রথম তোমার রিটার্ন হয়ে গেল, তুমি রিটার্ন পাস করে গেলে, চলো রিটার্ন পাস। তারপর হবে কি ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, তারপর হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। একটা তো মাঠে যেতে হবে, দৌড়তে হবে, যা যা করণীয় হয়ে গেল। তারপর একটা কী আছে স্ট্যান্ডার্ড, মানে এখানে তোমার দেখতে হাইট, ওয়েট, ওভার ওয়েট কিনা, আন্ডার ওয়েট কিনা, হাইট ঠিক আছে কিনা। এবার দেখো এসি জেনারেল, এসসি এসটি আলাদা আলাদা যেমন হয়, ঠিক আছে। তো দেখো যেমন দেখো অ্যাপ্লিকেশান বিলংস টু এসসি এসটি ও এসসি অ্যান্ড ওবিসি 170, এটা ছেলেদের ক্ষেত্রে, আর 157 মহিলাদের ক্ষেত্রে। যারা এসটি শিডিউল ট্রাইব দেখো 162.2, আর হাইট ফিমেলের ক্ষেত্রে 150। আর মনে রাখতে হবে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট লেফট উইং, যেখানে মাওবাদী এফেক্টেড এলাকা সেখানে 160, আর মহিলাদের 147.5। তাহলে আমি কী কী স্টেজ যদি বলি, কম্পিউটার বেসড, সিবিটি, পিএসটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেল, হাইট ওয়েট করলো, ঠিক আছে। তারপর তোমার দৌড়ঝাঁপ হবে, তারপর মেডিকেল টেস্ট, গল্প শেষ হয়ে গেল। এফিসিয়েন্সি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখন থেকে একটু মাঠে দৌড়ানো শুরু করো, যা যা দরকার, ঠিক আছে। বা যারা এসএসসি জিডি দেয় বা ডব্লিউবিপি কলকাতা পুলিশ দেয় তারা এগুলো মানে করে, এই ধরনের প্র্যাকটিস করেই থাকে সারা বছর ধরেই। এবার দেখো কোন পোস্টে কী কী সিট আছে এখানে রয়েছে, ওভারঅল তোমার দেখে নিতে পারো, এটা আমি আলাদা করে রিড আউট করবো না। এবার দেখো ফিস যদি বলি 100 টাকা, এসসি এসটি এক্স সার্ভিসম্যানে কোনো টাকা দিতে হবে, মহিলাদের কোনো টাকা দিতে হবে না, 0, ঠিক আছে। এবার পরীক্ষা যদি তুমি দেখো জিআই অ্যান্ড রিজনিং কতগুলো বসে 20টা, তো এখানে 40। আচ্ছা, জিকে জেনারেল অ্যাওয়ারনেস আমার ক্লাস করবে, অবশ্যই তোমার কাছে অনেক কিছু পাবে। এখানেও 20টা প্রশ্ন, 40 নম্বর, 20 দুগুণে 40, প্রতিটা প্রশ্ন 2টা নম্বর করে। এলিম ম্যাথামেটিক্স 20 ইন্টু 2 40। আচ্ছা, হিন্দি এবং ইংলিশ ভাষা তো কম্পারিজন অর ইংলিশ 20 ইন্টু 2 40, মানে 240, টোটাল 80টা প্রশ্ন 160, আর দুগুণে 16, ঠিক আছে। এবার দেখো 60 1 ঘন্টা পরীক্ষা। এবার দেখো কী সিলেবাস, সিলেবাস অ্যারিথমেটিক, রিলেশনশিপ কনসেপ্ট, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ব্লাড রিলেশন, অ্যালগোরিদম, তারপর নন ভার্বাল টেস্ট, ঠিক আছে, ভার্বাল টেস্ট, কোডিং ডিকোডিং, ঠিক আছে। এবার হচ্ছে জিকে, স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, সায়েন্স, ঠিক আছে, ইকোনমিক সেন্স থাকতে হবে, নলেজ থাকতে হবে। আচ্ছা, সায়েন্স থেকে জানতে হবে কনস্টিটিউশন এবং পলিসি, জেনারেল পলিসি, গভর্নমেন্ট স্কিম হতে পারে, হোয়াট এভার। এবার জিএস যদি বলো, জেনারেল স্টাডিজ, স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি তো বলেই দিলাম। ইংলিশ, স্পট দ্য এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক, অপোজিট, অ্যান্টোনিম, তারপর তোমার স্পেলিং মিস্টেক, ঠিক আছে, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, এরর কারেকশান, ঠিক আছে, এই ধরনের তোমার নলেজ থাকতে হবে। এই হলো তোমার ওভারঅল সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, তোমরা এই ক্লাসটা করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশাপাশি তোমরা কিন্তু অফিসিয়ালি এসএসসি সিজিএল মানে এসএসসি জিডি ওদের ওয়েবসাইট, এসএসসি ওয়েবসাইট, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আপডেটটা দেখে নেবে এবং ওখান থেকে তোমাদের ফর্মটা ফিল আপ করবে, পিডিএফটা ডাউনলোড করে নেবে। আর এই যে পিডিএফটার জন্য অবশ্যই তোমরা আমার টেলিগ্রামেও পেয়ে যাবে, টেলিগ্রামে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে